এদিকে আজকে সেকেন্ডের মধ্যে বিরাট আয়োজন হইতেছে ভর্তা বানানোর ডান। এদিকে এই যে ওইটা সেকেন্ড, এখন পেঁয়াজি বানাবো। তো এখন আমি পেঁয়াজি বানানোর জন্য প্রস্তুত হচ্ছি। ডাল মাখায় রাখছিলাম, কিছু আর নেই, মনে রয়েছিল। সবচেয়ে দুঃখজনক বিষয় ওই ডালটা একটু ফুলে নাই। এদিক দিয়ে আমার রেডি করা মানে পেঁয়াজ মানে আম্মু কাজে টুটে দিচ্ছিল, আমি তো আমি আন্তাজে দিব, পরে আম্মুরে যে টেস্ট মানে রোজা পরীক্ষা তো আর খাওয়া যায় না, আম্মু কিনে দিলে জিবার আগে দিয়ে টেস্ট করে, আমি কম করতে গেলে খাইয়ে নেব। অনেক চেষ্টার পরে আমি এটার মুখা খুলতে সক্ষম হই। এখন আমি এক এক করে সবকিছু অ্যাড করব। এদিকে আমি একে একে লবণ, স্বাদ মতো লবণ দিতেছি, হলুদ দিতেছি, মরিচ দিতেছি। না, মরিচ গুঁড়াটা আমি দিতে ভুলে গেছিলাম, আয় হায়। তো যাই হোক, সব শেষে আমি মাখায় পেঁয়াজের ভর্তা, মানে পেঁয়াজি বানাবো, মাখাইতে হয়রান নিয়ে গেছি। তো পেঁয়াজের মাখায় আম্মুর কাছে দিয়েছি, আজকে আম্মু ভাজবে, আর এদিকে আমি বেগুন ভাজি। চলো। রোজা থেকে ভাই কে নাচি আমি বুঝলেই যাই। তো রান্না বাড়ার আগে তো নিচের একটা রেডি প্রফেশন আছে, কিছু নেবে প্রচুরটা বান্ধব। এই অভিনব পদ্ধতিতে তোমরা চুল করতে পারো। তো আমার হিহি হাহার পর্ব শেষ হলে আমি চলে আসছি চুলার কাছে। আমার মানে কিছু মনেই থাকে না। I love you all! এদিকে আমি বেসন গুলাতে লেগে পড়ছি, মানে বেসনটা গোলানোই ছিল আর কি, মানে আমি জাস্ট মিক্স করতেছিলাম, কারণ নিচে তো জমে থাকে তাই না। তারপরে আমি বেগুনি ভাজতে লেগে পড়লাম। বেগুনি ভাজাটা আমি আম্মুর কাছ থেকে শিখছি, আম্মুই আমাকে শিখাই দিচ্ছে। আগেরবার রোজায় প্র্যাকটিস করতে করতে এবার আমি পারি। তো যাই হোক, আজকে আম্মুকে লাগতেছে না, আম্মু বাইরে রান্নাঘরে ওদিক সামলাচ্ছে আর আমি এদিকে করতেছি। যেহেতু অনেক কিছু করতে হবে, আব্বু চলে আসবে আর ইফতারি টাইম হয়ে যাচ্ছে, তাই টুকটাক করে আমি এদিকে সামলা নিচ্ছি। আর এদিকে দেখো আমি পেঁয়াজের চপ ভাজছি, মানে জাস্ট পেঁয়াজটা ছাড়াই বেসনের মধ্যে চুবাই ভাজে নিচ্ছি। যাই হোক, এদিকে আমার ভাজা পোড়ার কাজ সব শেষ। তো আজকের জন্য এতটুকুই থাক, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে।